আসসালামু আলাইকুম। শীতকাল, এই শীতকালে বাচ্চা এবং বড়রা সবথেকে যে কমন সমস্যাটি ফেস করেন সেটি হলো যে সর্দি কাশি এবং নাক বন্ধ হয়ে যাওয়া। তো এই নাক বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রোগীরা যে ট্রিটমেন্টটা চায় সবথেকে বেশি সেটা হলো যে নাকের ড্রপ। তো বাজারে কয়েকটি গ্রুপের নাকের ড্রপ পাওয়া যায় এবং কোনটা কি কাজের এবং কোনটা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাজারে 3টি গ্রুপের ড্রপ পাওয়া যায় সাধারণত নাকের জন্য। সেটা হলো একটা হলো জাইলোমেট্রাজোলিন গ্রুপের, যেটা অ্যান্টাজল বা রাইনোজল নামে পাওয়া যায়। আরেকটা হলো অক্সিমেটাজোলিন গ্রুপের, সেটা অক্সিড্রপ, রাইনেক্স বা আফরিন নামে পাওয়া যায়। আর আরেকটা হলো সোডিয়াম ক্লোরাইড গ্রুপের ড্রপ, যেটা সাধারণত সোলো, নরসল, হ্যাপিসল এই নামগুলোতে পাওয়া যায়। তো সোলো এবং হ্যাপিসল বা নরসল এই ড্রপগুলো সাধারণত বাচ্চাদের নাকে যে ময়লাটা থাকে এই ময়লাটা পরিষ্কার করে দিয়ে নাকটাকে হালকা রাখে বা নাকের শ্বাস প্রশ্বাসে যাতে বাধা না সৃষ্টি করে যেন নাকটা পরিষ্কার করে। এটা যে কোনো সময় আপনি নিজেও ব্যবহার করতে পারবেন বা ডাক্তারের পরামর্শ নিজে ব্যবহার করতে পারবেন। আর বাকি যে 2 গ্রুপের ড্রপ আছে সেটা অ্যান্টাজল, রাইনোজল বা রাইনেক্স, এই ড্রপগুলো সাধারণত আপনার নাকের যে রক্তনালী আছে এই রক্তনালীগুলোকে সংকুচিত করে। এর ফলে আপনার নাকটা হালকা হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় না। কিন্তু এটা দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ক্ষতি হয়। যেমন আজকে এক রোগী বলছে যে আমি যখন নাক ঝাড়ছিলাম তখন আমার ব্লাড আসছিল। তো আমি তার হিস্ট্রি নিয়ে দেখলাম সে দীর্ঘদিন ধরে অ্যান্টাজল ড্রপটি ব্যবহার করছিল। তো আমি তাকে সাজেস্ট করলাম যে ড্রপটি বন্ধ হওয়ার জন্য, এবং এটা স্বাভাবিক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি দীর্ঘদিন ধরে যদি এই অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন গ্রুপের ড্রপ, যেটা সাধারণত বাজারে রাইনোজল, অ্যান্টাজল বা রাইনেক্স নামে পাওয়া যায়, এগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তাহলে একটা অভ্যস্ততা তৈরি হবে। তখন আপনার এই ড্রপ ছাড়া আপনার আর নাক ছুটবে না। এই ক্ষেত্রে অনেকটা এটা অভ্যাসের মতো হয়ে যায়, বডি মেকানিজম আপনার ওভাবে কাজ করবে। এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ড্রপই ব্যবহার করা যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে শুধু নরসল বা হ্যাপিসল বা সোলো এটা ব্যবহার করতে পারবে, বাকি ড্রপগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।